হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ দেশি স্টাইলে উল্টা চিজ বার্গার। আর এই রকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের রান্না। উল্টা চিজ বার্গারের জন্য আমি এখানে 5টা আলুকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি এখানে প্রথমে 4 চামচ পরিমাণ খুব ছোট্ট ছোট্ট করে কাটা ক্যাপসিকাম কুচিকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিলাম। তারপর আমি এখানে ছোট্ট চামচের 1 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো। এক চামচ দিলাম চিলি ফ্লেক্স। আর আমি এখানে 1 চামচ দিলাম পার্সলে কুচি। আমি আলুগুলোকে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখানে খুব বেশি নুন দিলাম না। আপনারা যদি সেদ্ধর সময় নুন না দিয়ে থাকেন তাহলে এখানে একটু বেশি নুন ব্যবহার করবেন। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে সব উপকরণ দিয়ে আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে পার্সলে কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে পার্সলের পরিবর্তে মিক্সড হার্বস অথবা অরিগ্যানো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে কয়েকটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা পাউরুটিকে কেটে আমি আপনাদেরকে দেখাবো। এই একটা পাউরুটির পিস নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি পাউরুটিটাকে কেটে নেব। তার জন্য এই গ্লাসটাকে আমি পাউরুটির ঠিক মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে গোল করে কেটে নিতে হবে। পাউরুটিটাকে কাটার পরে ঠিক এরকম হবে। একইভাবে বাকি পাউরুটিগুলোকেও আমি এই রকমভাবে কেটে নেব। পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পর পাউরুটির যে সাইডগুলো পড়ে আছে এগুলোকে আপনারা ফেলে দেবেন না। এগুলোকে ছোট ছোট টুকরো করে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়ে, খুব বেশিক্ষণ ভাজবেন না, 2-3 মিনিট মতো ভেজে নিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তাহলে একদম হোমমেড ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার আমি বার্গারের সস বানানোর জন্য এখানে একটা বাটিতে 5 চামচ পরিমাণ ভেজ মেয়োনিজ নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পার্সলে কুচি দিলাম। এখানে আপনারা অরিগ্যানো দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এই সসের কালারটা একদম ক্যাফের মতো হবে। দেখুন, এবার আমি সব উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার বার্গারের জন্য সস একদম রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম হবে। এখানে আমি 2টো পাউরুটির গোল করে কাটা টুকরো নিয়েছি। এবার আমি একটা টুকরোকে সরিয়ে দিচ্ছি। একটা টুকরোর ওপরে প্রথমে আমি যে সসটা বানিয়েছিলাম সেই সস থেকে আমি কিছুটা সস নিয়ে এর উপরে দেব, দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি এর ওপরে একটা চিজ স্লাইস, সেটাকে আমি গোল করে কেটে রেখেছি, সেটাকে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আর একটু সস মাখিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি এর ওপরে 1 চিমটে
চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটুখানি ছড়িয়ে। তারপর একটু চিজ কিউব আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, চিজ, সেটাকে আমি এর ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আরেকটা পাউরুটির গোল টুকরো দিয়ে আমি এর ওপরে দিয়ে দেব। আমি সবগুলো পাউরুটিকেই এরকম গোল করে কেটে তার উপরে সস লাগিয়ে খুব সুন্দর করে বার্গারের জন্য তৈরি করে রেখেছি। এখন আমি যে আলু মাখাটাকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই আলু মাখার মধ্যেই বাড়িতে তৈরি করে নেওয়া ব্রেড ক্রাম্বস আমি 5 চামচ পরিমাণ দিয়ে দেব। এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার আমি এই আলু মাখা থেকে বেশ কিছুটা আলু মাখা হাতে তুলে নিচ্ছি। একটু বেশি করেই নিতে হবে, নিয়ে হাতে একটু গোল করে নিতে হবে, একটু চাপ দিতে হবে, ঠিক ওই বার্গারের সাইজে বানাতে হবে। এটাকে আমি একটা পিঁড়ির মধ্যে রাখছি। এবার আমি এর ওপরে একটা বার্গারকে বসিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে আরও কিছুটা আলু নিচ্ছি হাতে, নিয়ে একইভাবে এটাকে গোল করছি, আবার চাপছি, চেপে চেপে এর ওপরটাতে দিতে হবে। এবার পুরো আলুটাকে দু সাইড থেকে হাত দিয়ে চেপে 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 একটু কভার করে দিতে হবে। দেখুন আলু দিয়ে কভার করার পরে বার্গারগুলো ঠিক এরকম হবে। চারিদিকটা কিন্তু আলু দিয়ে খুব সুন্দর করে কভার করা হয়ে গেছে। আমি এইভাবে বাকি বার্গারগুলোকেও আলু দিয়ে কভার করে নেব। এবার আমি এখানে একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমে আমি 6 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে দিয়ে দিচ্ছি। তারপর 6 চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে খুব সামান্য জল দেব। সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে ব্যাটারের সঙ্গে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ঘন ব্যাটার হলে কিন্তু চলবে না, মোটামুটি একটু পাতলা ব্যাটারই এখানে বানাতে হবে। এবার একটা বার্গারকে আমি হাতে নিয়ে নিয়েছি, এটাকে এই গোলার মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। এবার এটাকে একটা প্লেটে আমি ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রেখেছি এর ওপরে রাখলাম। রেখে এবার আমি একটা চামচ দিয়ে আরও একটু ব্রেড ক্রাম্বস এর ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব, এবং সাইড থেকেও ব্রেড ক্রাম্বসগুলো প্লেট থেকে নিয়ে সাইডগুলোতে লাগিয়ে দেব সুন্দর করে। এইভাবে পুরো বার্গারটাকেই ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করে নিতে হবে। এবার একটু হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ওপরে একটু চেপে চেপে দিতে হবে, দিয়ে আমি একটা থালাতে এটা রেখে দিচ্ছি। এইভাবে বাকি বার্গারগুলোকেও আমি তৈরি করে নেব। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম হলে আমি আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে বার্গারগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। মিডিয়াম রেখে বার্গারগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। বার্গারের একদিকটা খুব ভালো করে একটু লালচে হলে আমি বার্গারটাকে উল্টে দিয়েছি। এবার আরও একটু লাল লাল করে ভেজে আমি বার্গারটাকে তুলে নেব। আমার বার্গারটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে বার্গারটাকে সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নেব।
আমার দেশি স্টাইলে উল্টা চিজ বার্গার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা বার্গারকে কেটে আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কেমন হলো। একটা ছুরির সাহায্যে আমি বার্গারটাকে মাঝখান থেকে কাটছি। দেখুন, বার্গারের ভেতরটা ঠিক এরকম হবে। এবার আমি এটা রাধা মাধবকে অর্পণ করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।